নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সকলেরই ভীষণ প্রিয় ছুটির দিনের একটা স্পেশাল রান্না আলু দিয়ে খাসির মাংসের ঝোল আজ আরও একবার তৈরি করে দেখাবো। একদম কম তেল মশলায় বানানো এই মাংসের ঝোল দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছে। পুরোনো দিনের সেই মা দিদার হাতে বানানো মাংসের স্বাদ ফিরে পাবেন এভাবে যদি মাংসের ঝোল তৈরি করেন। আমি আশা করছি আজকের এই সহজ সুস্বাদু রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আজকের রেসিপি। রান্নাটা করবার জন্য এখানে আমি নিয়েছি চর্বি সমেত 1 কেজি খাসির মাংস। মাঝারি মাপের করে টুকরোগুলো কাটা রয়েছে। মাংস ম্যারিনেট করে নেবো, সেই জন্য মাংসের পাত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2টো মাঝারি মাপের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1/2 কাপ দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে সুন্দর রং আসবে, তবে ঝালটা কম হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এখন আমি 1.5 টিস্পুন নুন দিচ্ছি, পরে আরও একটু নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করব। এখন শুধু ম্যারিনেশনের জন্য অল্প করে নুন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1/4 কাপ সর্ষের তেল এর মধ্যে আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মাংসটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে রান্নাটা আমি কম তেল মশলায় বানাবো, সেই জন্য এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা টক দই এসবের কিন্তু ব্যবহার কোনোরকমভাবে করছি না। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে লাগে একদম কম তেল মশলায় বানানো সত্ত্বেও। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো ম্যারিনেট করে নেওয়ার পর এখন 1 ঘন্টার জন্য পাত্রটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কুকারে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি আজকে কুকারে তৈরি করছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা 2টো বড় আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর 2 টুকরোয় কেটে অল্প নুন হলুদ আলুতে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নিচ্ছি। বেশি আছে আলুগুলো উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নিয়েছি। ভাজা আলুগুলো কুকার থেকে তুলে নেবার পর বাকি তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 3টে ছোট এলাচ। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া 2টো বড় পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজগুলোকে সোনালি রং করে ভেজে নিচ্ছি। আমি বেশি আঁচেই ভাজছি যেহেতু, তাই মাঝে মাঝে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দেখুন আমি সোনালি রং করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে কিন্তু পেঁয়াজ ভেজে নিতে হবে। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিতে একটু মশলা লেগেছিল, সেটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে নিয়ে মাংসটাকে প্রথমে বেশি আঁচে ভেজে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে বেশি আঁচে মাংস ভেজে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালোভাবে সব মিশিয়ে দিচ্ছি। এভাবে করে 5 মিনিট বেশি আঁচে মাংস ভেজেছি। এখন গ্যাসের আঁচটাকে কমে করে দিয়ে আরও 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দিচ্ছি যাতে মাংসটা নিচ থেকে লেগে বা পুড়ে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে করে ঢাকা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটা কষিয়েছি। দেখুন মাংসের রং কিন্তু আগের থেকে আরও ডার্ক হয়ে গেছে এবং মাংস থেকে বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলের মধ্যেই মাংসটাকে আমি এখন সেদ্ধ করে নেব। কুকারের ঢাকনা ভালোভাবে আটকে দিয়ে বেশি আছে একটা সিটি দিয়ে নিচ্ছি। আলু দিয়ে সেদ্ধ করলে অনেক সময় আলু গলে যায়, কারণ আলু সেদ্ধ হতে অনেক কম সময় নেয় মাংসের তুলনায়। তাই মাংসটাকে হাফ সেদ্ধ করে নেবার পর এর মধ্যে আমি আলু অ্যাড করব। একটা সিটি দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে কুকারটাকে ঠান্ডা হতে দিয়েছি। কুকার ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিলাম। মাংস হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি আরও একটু নুন, আর দিচ্ছি গরম জল। অবশ্য করে কিন্তু গরম জল দিতে হবে। গরম জল দিলে মাংসের স্বাদটা অনেক ভালো আসবে।
আলু মাংস যাতে জলে ডুবে থাকে সেরকম পরিমাণ জল দেবেন। হাফ টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটা শেষেও দিতে পারেন, আমি এখনই অ্যাড করে দিলাম। এবার আবারও সব মিশিয়ে নিচ্ছে, আরও একটু জল লাগবে তাই আমি এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে দিলাম। কুকারের ঢাকনা আটকে দিয়ে এখন বেশি আছে আরও একটা সিটি দিয়ে নিচ্ছি। আমি যে মাংসটা নিয়েছি এই মাংসের কোয়ালিটি ভীষণ ভালো, খুব বেশি সিটি দিতে হয় না, তাই আমি কিন্তু 2টো সিটি দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। কুকার ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিলাম। আলু মাংস খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। মাংসের কোয়ালিটি আর জলের উপর কিন্তু ডিপেন্ড করে কটা সিটি দিতে হবে। যদি মনে হয় আপনাদের মাংস সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আরও 1টা থেকে 2টো সিটি দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল একদম কম তেল মশলার দারুণ স্বাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল। গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, তাছাড়া রুটি পরোটার সাথেও এটা পরিবেশন করতে পারবেন। ছুটির দিনে এভাবে মাটনের হালকা পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।